তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। আপনারা তো দেখলেন ভিডিওর ভিতর বাউল আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কত জঘন্য কথা বলেছে। তারপরেও কিছু মুসলমান তার পক্ষপাতিত্ব করছে। কিছু মুসলমান বলছে যে তাকে কেন গ্রেফতার করা হলো, কেন আইনের আওতায় নেওয়া হলো। আমার ভাবতে অবাক লাগে যে তারা কিভাবে মুসলমান হয়। একজন বাউল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এত জঘন্য কথা বলার পরে তার পক্ষপাতিত্ব কিভাবে একজন মুসলমান নিতে পারে। এবং কিছু নামদারি সুন্নি আছে, তারাও তার পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য বোধ হয় যখন একজন মুসলমান একজন আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণকারীর তার পক্ষপাতিত্ব করে। তাহলে কি বুঝে নেব যে তার বক্তব্য যেটা দেওয়া হয়েছে তার পক্ষপাতিত্ব করে, আপনারাও সেই বক্তব্যের সমর্থন করছেন? ব্যাপারটা তেমনই হয় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে যে বক্তব্য দিয়েছে তার সমর্থন করার কারণে তার সেই বক্তব্যকে আপনারা সমর্থন করছেন। নাউযুবিল্লাহ। কোন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধ আচরণকারীর তার পক্ষপাতিত্ব নিতে পারে না। যে সে যে বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে দিয়েছে তার জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যেন সামনে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের ব্যাপারে কোনো কুরুচিপূর্ণ কোনো বক্তব্য যেন কেউ না দিতে পারে। আমরা কখনোই আল্লাহর রাসূল এবং কোরআন ইসলামের বিরুদ্ধ আচরণকারীর সমর্থন করতে পারি না এবং কখনো করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন।